আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জেএফএল কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কোনো রকম আগার আগার পাউডার কিংবা জেলি ট্রিং ছাড়াই একদম বাজারের মতো পারফেক্ট জেলি তৈরির রেসিপি। আমার কাছে তো মনে হয় বাজার থেকে যে আমরা জেলিটা কিনে আনি তার থেকেও এই জেলিটা খেতে অনেক বেশি মজা হয়েছে। এখন কিন্তু বাজারে কাঁচা আম অ্যাভেলেবেল পাওয়া যায়, চাইলে কিন্তু আপনারা এই জেলিটা একটু বেশি পরিমাণ বানিয়ে তারপরে ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারেন বছর জুড়ে। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পেজ ফলো, চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। জেলি বানানোর জন্য প্রথমে চুলায় প্যান বসিয়ে এর মাঝে নিয়ে নিয়েছি 2 কাপ পানি। চুলার আঁচ মিডিয়ামে রেখেছি আর এর মাঝে কেটে দিচ্ছি আমি বড় সাইজের 2টি আম। আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি কিউব করে। এবার আমি জাল করে নিচ্ছি আর আমগুলোকে আমি প্রায় 8 থেকে 10 মিনিট জাল করে সিদ্ধ করে নেব চুলার আঁচ মিডিয়ামে রেখে। তো দেখুন আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করে নেব কিন্তু আমগুলো যাতে গলে না যায় সেদিক খেয়াল রাখতে হবে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে একটি স্ট্রেনারের উপরে আমগুলো ঢেলে নিচ্ছি। ঢেলে আমার কিন্তু এখানে শুধু আমের পানিটা লাগছে, আমি কিন্তু এই আমের টুকরোগুলো এখানে ব্যবহার করব না। আমের টুকরোগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে জুস কিংবা এটা দিয়ে চাটনি বানিয়ে খেয়ে নিতে পারেন। তো দেখুন আমি পানিটা আলাদা করে নিয়েছি আর আমার এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ পানি হয়েছে। তো আমি মেপে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পানি, আমার এখানে 1.5 কাপ পানি হয়েছে আর আমি 1.5 কাপ পানি প্যানে নিয়েছি। আর যতটুকু আমার এই আমের পানিটা হয়েছে ঠিক ততটুকুই আমি চিনি দিয়ে দিয়েছি। আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে এখন আমি জাল করে নিচ্ছি। তো বলক চলে এসেছে, চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি জাল করে নিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। যেহেতু আমি কাঁচা আমের এই জেলিটা বানাতে যাচ্ছি তাই আমি গ্রিন ফুড কালারটা অ্যাড করেছি। আপনারা কিন্তু কোনো প্রকার কালার না দিয়েও এই জেলিটা বানিয়ে নিতে পারেন। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এখানে কিন্তু চাইলে আপনারা হোয়াইট ভিনেগারটাও দিতে পারেন আর এটা দিলে এই জেলিটা বছর জুড়ে ভালো থাকে। তো লেবুর রসটা দেওয়ার পরে আমি কিছুটা জাল করে নিচ্ছি। কিছু সময় জাল করা হয়ে গেছে আর দেখুন জেলিটা প্রায় কিন্তু হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা যখন এভাবে হাতে নেওয়ার পরে এভাবে একটা সুতার মতো দেখা যাবে, ঠিক এ পর্যায়ে বুঝতে হবে যে জেলিটা পারফেক্টভাবে হয়ে গেছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে আমি এভাবে কাচের জারে ঢেলে নিচ্ছি গরম থাকা অবস্থায়। আর কাচের জারটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। তো আমি একটি কাচের জারে ঢেলেছি আর বাকি অবশিষ্টটা আমি বাটিতে ঢেলে নিয়েছি আর উপর থেকে এই যে ফেনাটা ফেলে দিচ্ছি যাতে জেলিটা একদম ফ্রেশ দেখা যায়। এবার আমি এই জেলিটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দেব। ফ্রিজে রাখতে হবে না, বাইরে রাখলেই কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রায় 6 ঘন্টা পরে আমার জেলিটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে। আমি ব্রেডে লাগিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু এই জেলিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা কিন্তু চাইলে একটু বেশি পরিমাণে বানিয়ে সারা বছর জুড়ে খেতে পারেন। জেলিটা খেতে হয়েছে মাশাআল্লাহ অনেক বেশি মজার। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।